स्वागतम 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 बीजेपी ते स्वागतम 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 भारत माता की जय जय श्री राम जय जय श्री राम जय श्री राम जय श्री राम। धन्यवाद। নির্বাচনকে সামনে রেখে সারা দুর্গাপুর জুড়ে এখন উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের ঝড়। পাশাপাশি দুর্গাপুরের দুটি বিধানসভার আসনের নির্বাচনকে কেন্দ্র করে আস্তে আস্তে উত্তাল হচ্ছে নির্বাচনী প্রচারের ময়দান। আর এই আবহের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দলের কর্মীদের দলবদল। এক কথায় দুর্গাপুরের বিধানসভা নির্বাচন যুদ্ধ এবার নতুন করে একটা গতি পাচ্ছে। সৌজন্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। ইতিমধ্যেই দুর্গাপুরের দুই কেন্দ্রে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এখন তারা পুরোপুরিভাবে ঝাঁপিয়েছেন প্রচারের ময়দানে। এরই মধ্যে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই দিনরাত এক করে তার বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় প্রতিদিন পৌঁছে প্রচার ও জনসংযোগ সারছেন আর পাচ্ছেন সাধারণ ভোটারদের থেকে ব্যাপক সাড়া। ঠিক একইভাবে তিনি দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েও স্থানীয় ভোটারদের সঙ্গে জনসংযোগ সারলেন এবং প্রত্যেকের সাথে বললেন কথা। পাশাপাশি তাদের থেকে শুনলেন বিভিন্ন অভাব অভিযোগের কথা আর কথা দিলেন ভোটে জিতে এসে সবসময় থাকবেন পাশে এবং করবেন সমস্যার সমাধান। আর এদিনের প্রচারের মাঝে ৫০ জন যুবক তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুইয়ের হাত থেকে তুলে নিলেন বিজেপির পতাকা আর সঙ্গে তারা দিলেন বিজেপির সাথে থেকে লড়াইয়ের বার্তা। দলের লোক পার্টি যোগদান করছেন। আজকে ৩৯ নম্বর ওয়ার্ডে ৮০ নম্বরে এসেছিলাম, প্রচারে এসেছি, সকালে এসেছি, এখন শুরু করব। আজকে ভাই সুকান্ত সরকার, তিনি যুব নেতা কংগ্রেসের, তার নেতৃত্বে এবং সঙ্গে সঙ্গে বিকাশ সিং, দেব সিং, রোহিত সিং, রূপলাল হেমব্রম, গণেশ সিং, অমিত ঘোষ এবং কমলেশ বিশ্বাস, এই ৮ জন সামনে এসছেন। বাকি ওদের পরিবার আরও বহু কর্মী আছেন, সকলে আসতে পারেননি, যোগদান করলেন। প্রায় ৫০ জন মতো যোগদান করলেন। ৮ জন সামনে নেতারা এখানে আছেন, তার নামগুলো আমি বললাম। এটাই হচ্ছে পরিবর্তনের লক্ষণ। মোদীজি নেতৃত্বে দেশ এগুচ্ছে, বাংলা পিছুচ্ছে। তারাই বুঝতে পেরেছেন বাংলার ভবিষ্যৎ। দুর্গাপুরের শিল্প, দুর্গাপুরের সংস্কৃতি, কালচার নষ্ট হচ্ছে। একের পর কারখানা বন্ধ, বেকারদের কাজ নেই, তারা চায় চাকরি, তারা চায় উন্নয়ন। তারা বুঝতে পেরেছেন বাংলায় পরিবর্তন হচ্ছে। আগামী দিনে মোদী নেতৃত্বে দেশ এগোবে, বাংলায় বিজেপি সরকার গঠন হবে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হবে, প্রত্যেকের কাজ যায়। সেই লক্ষ্যে আজ তারা দলে যোগদান করলেন। আমরা খুশি। আগামী দিনে আরও বহু ওয়ার্ডে একাধিক লোক যোগদান করবেন। সেই উপলক্ষে আমরা নেতৃত্ব বর্তমানে এখন কংগ্রেসের যা অবস্থা, কোনো নেতৃত্ব নেই, কোনো আন্দোলন নেই। এই রাজ্য জুড়ে তৃণমূলের যে স্বৈরাচারী শাসন চলছে, তার বিরুদ্ধে কোনো কংগ্রেসের আন্দোলন নেই। আমি সাধারণ মানুষের জন্য কিছু করতে চাই, তার জন্য আজ মাননীয় দুর্গাপুর পশ্চিম বিধানসভার এই বিধানসভার প্রার্থী মাননীয় লক্ষণ ঘরুই মহাশয়ের হাত ধরে বিজেপিতে যোগদান করে। যুব আমাদের ভাতা না, আমাদের রোজগার চাই, সেই জন্য আমাদের পরিবর্তনের দরকার। আমাদের ওটাই অসুবিধা যে আমরা তৃণমূলে থেকে লোকজনকে ভালোভাবে সহায়তা করতে পারলাম।